ভাবুন তো, এমন একজন মানুষ যিনি নিজের এক হাতেই বদলে ফেলেছেন পৃথিবীর প্রযুক্তি ইতিহাস, যিনি রকেট পাঠাচ্ছেন মহাকাশে, গাড়ি চালাচ্ছেন বিদ্যুতে, বানাচ্ছেন ইন্টারনেট স্যাটেলাইট, আর বর্তমানে চাঁদ গ্রহে মানুষ বসতি গড়ার স্বপ্নের মতো। হ্যাঁ, আমরা এতক্ষণ যার কাজ নিয়ে আলোচনা করলাম তিনি আর কেউ নন, তিনি হলেন সেই মহান ব্যক্তি ইলন মাস্ক। আর আমরা আজকে আলোচনা করব সেই মহান ব্যক্তি ইলন মাস্ককে নিয়ে। জানবো তিনি কিভাবে হয়ে উঠলেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিতে, কত টাকার মালিক তিনি বর্তমানে, আর কেমন ছিল তার জীবন সংগ্রাম। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ প্রতিটি মুহূর্তে থাকবে কিছু চমকপ্রদ তথ্য। তবে তার আগে এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এই ধরনের চমকপ্রদ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ইলন মাস্কের পুরো নাম হলো ইলন রিড মাস্ক। তিনি জন্মগ্রহণ করেন 1971 সালে দক্ষিণ আফ্রিকার পেট্রোরিয়ায়। বাবা ছিলেন ইঞ্জিনিয়ার, মা ছিলেন ডায়েটিশিয়ান এবং মডেল। শৈশবেই তিনি কম্পিউটার প্রোগ্রামিং শিখে ফেলেন এবং মাত্র 12 বছর বয়সে বানিয়ে ফেলেন তার প্রথম ভিডিও গেম ব্লাস্টার। সেটা তিনি বিক্রি করেন মাত্র $500। তিনি ছোটবেলা থেকে ছিলেন একটু চাপা প্রকৃতির, অর্থাৎ নিজের মনের ভাব তিনি নিজের মনেই রাখতেন। তার বইয়ের প্রতি ভালোবাসা ছিল সীমাহীন। পড়তেন ঘন্টার পর ঘন্টা, বিশেষ করে সায়েন্স ফিকশন ও এনসাইক্লোপিডিয়া। 17 বছর বয়সে ইলন পাড়ি জমায় কানাডায়। পরে পড়াশোনা করেন ইউনিভার্সিটি অফ পেনসিলভ্যানিয়ায়। তার মস্তিষ্ক ছিল কিছু নতুন উদ্ভাবনের খনি, তবে তার আসল উদ্দেশ্য ছিল সিলিকন ভ্যালিতে নিজের একটি স্টার্টআপ দান করানো। প্রথম বড় উদ্দেশ্য ছিল জিপ2। এটি ছিল একটি অনলাইন সিটি গাইড সফটওয়্যার কোম্পানি। কয়েক বছরের মধ্যেই সেটি তিনি বিক্রি করে দেন $307 মিলিয়ন। জিপ2 বিক্রির পরেই ইলন মাস্ক শুরু করে x.com, যা পরে পরিণত হয় পেপাল নামে। পেপাল রীতিমতো বিপ্লব এনেছিল অনলাইন ট্রান্সফারে। এরপর 2002 সালে ইবে পেপালকে কিনে নেয় $1.5 বিলিয়ন। এখান থেকেই ইলন মাস্কের ব্যাংক ব্যালেন্স হয়ে যায় $180 মিলিয়ন। কিন্তু এখন প্রশ্ন হলো, তিনি কি এখান থেকে বিলিয়নার হয়েছিলেন? উত্তর না, কোনোভাবেই না। এরপর থেকেই তার আসল যাত্রা শুরু। এরপর 2002 সালে ইলন মাস্ক গড়েন স্পেসএক্স। লক্ষ্য ছিল রকেট তৈরি ও মহাকাশে যাত্রা সহজ করা। শুরুতে একের পর এক ব্যর্থতা। প্রথমে 3টি রকেট উঠতে ব্যর্থ। এই দেখে মানুষ বলেছিল এটা অসম্ভব, কিন্তু ইলন মাস্ক হাল ছাড়েনি। তিনি 4র্থ রকেট ছাড়লেন এবং এটি সফল হয়। এরপর নাসার সঙ্গে মিলিত হয়ে স্পেসএক্স হয়ে ওঠে পৃথিবীর প্রথম বেসরকারি মহাকাশ সংস্থা, যার সফলভাবে মালামাল পাঠায় স্পেস সেন্টারে। আর স্পেসএক্স এর রকেটগুলি পৃথিবীতে ফিরে আসে রিউজেবল রকেট নামে। বর্তমানে স্পেসএক্স এর মূল্য প্রায় $180 মিলিয়ন। আমরা জানি সাধারণত গাড়ি মানে পেট্রোল এবং ডিজেল, কিন্তু ইলন মাস্ক একটু ডিফারেন্ট চিন্তা ভাবনার মানুষ। তিনি ঠিক করলেন বিদ্যুতে চলবে গাড়ি, হবে পরিবেশ বান্ধব। এই ধারণা থেকেই তিনি গড়ে তুললেন টেসলা কার কোম্পানি। এখানেও শুরুতে অনেকেই বলেছিল কেউ কিনবে না, কিন্তু ধীরে ধীরে টেসলা হইল বৈদ্যুতিক গাড়ির দুনিয়ার রাজা। মডেল এস, মডেল 3, মডেল ওয়াই এবং সাইবার ট্রাক, প্রতিটি মডেলই বাজারে ঝড় তোলে। আজ টেসলার মার্কেট ভ্যালু $700 মিলিয়ন এরও বেশি। এরপর স্পেসএক্স থেকেই জন্ম নিল স্টারলিংক, যা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দিচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে। এই মুহূর্তে আকাশে প্রায় 5000-এরও বেশি স্টারলিংক স্যাটেলাইট ঘুরছে। ইলন মাস্কের লক্ষ্য, ইন্টারনেট পৌঁছে যাবে পাহাড়, বন কিংবা সাগরের মাঝে সর্বত্র, এবং তার এই লক্ষ্য পূরণের জন্যই তিনি কাজ করে চলেছেন প্রতিনিয়ত। ইলন মাস্ক কেবল গাড়ি বা রকেটের সীমাবদ্ধ নন, তিনি চালু করেছেন দ্য বোরিং কোম্পানি। আন্ডারগ্রাউন্ডের টানেল সিস্টেম বানাচ্ছেন তিনি। এছাড়াও তিনি তৈরি করেছেন নিউরালিংক, মানুষের মস্তিষ্কে চিপ বসিয়ে প্রযুক্তির সাথে সংযোগ গবেষণা, এবং তিনি ছিলেন ওপেন এআই এর সহ প্রতিষ্ঠাতা। হ্যাঁ, যেখান থেকে তৈরি হয়েছে চ্যাট জিপিটি। তিনি এমন একটি মানুষ যিনি কখনোই থেমে থাকেননি, প্রতিনিয়ত করে চলেছেন নতুন নতুন আবিষ্কার। ইলন মাস্কের বর্তমান নেটওয়ার্ক জানলে হয়তো আপনি চমকে যাবেন। 2025 সালে তার বর্তমান নেটওয়ার্ক প্রায় 385 থেকে 425 বিলিয়ন মার্কিন ডলার। এখন তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার অধিকাংশ সম্পদ টেসলা এবং স্পেসএক্স এর শেয়ারের মাধ্যমে। এবার জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইলন মাস্ক কিভাবে এত ধনী হলেন। চলুন জেনে নেওয়া যাক। পৃথিবীর সফল ব্যবসায়ী এবং সফল ব্যক্তি হলেন ইলন মাস্ক। তার ধনী হওয়ার রহস্য মূলত কয়েকটি কারণে।
প্রথমত, প্রযুক্তি নির্ভর কোম্পানিতে বিনিয়োগ। দ্বিতীয়ত, ভবিষ্যৎ প্রযুক্তির ওপর ভরসা। তৃতীয়ত, নিজের লাভের সবটাই পুনরায় ব্যবসায় ঢুকিয়েছেন তিনি। এবং চতুর্থত হলো কাজের প্রতি প্যাশন এবং রিস্ক নেয়ার মানসিকতা। জানলে অবাক হবেন, তিনি কখনোই সেভাবে বিলাসবহুল জীবনযাপন করেননি। এমনকি একটা সময় তো এমন হয়েছে নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন তিনি। ইলন মাস্ক আমাদের শেখায়, বড় স্বপ্ন দেখো, ভয় না পেয়ে কাজ শুরু করো, বারবার ফেল করলেও থেমে যেও না, প্রযুক্তিকে ব্যবহার করো ভবিষ্যৎ গড়ার জন্য। ইলন মাস্ক শুধু একজন ধনী ব্যক্তি নন, তিনি একটি চিন্তাধারা। তিনি ভবিষ্যতের আকার গড়ে দিচ্ছেন। এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান কোন দিকটি ইলন মাস্কের সবথেকে বেশি পছন্দ করেন আপনি। আর এই ধরনের আরো তথ্যযুক্ত রোমাঞ্চকর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন।